Hello everyone, welcome back to my channel. I hope you all are doing great. So this is day 2 in Darjeeling. আমি সকালের গ্রিন টিটা এনজয় করছি একটা সুন্দর ভিউ দেখতে দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। তো ব্রেকফাস্টের জন্য আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম। ফার্স্টে ওদের রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে একটা মশালা ডোসা অর্ডার করলাম মা বাবাদের জন্য। তারপর আমাদের খাবারের জন্য আমরা একটুখানি লোকাল এরিয়াটা এক্সপ্লোর করছিলাম। তো আমি আর সৌরভ দুজনেই ফ্রেশ হয়ে জামা কাপড় পরে, কারণ প্রচণ্ড ঠান্ডা, পুরো জামা কাপড়ে র্যাপ হয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যে কি খাবার পাওয়া যাচ্ছে বা আশপাশটা একটুখানি ঘুরে দেখা যাক সেইভাবে। যেরকম বলছিলাম পাশেই ক্লক টাওয়ারটাই দেখো, সেই ক্লক টাওয়ারটা ভিউটা এত ভালো, পিছনে পাহাড় কি বলবো। তারপর আমরা ওখানে একটা বাঙালি দোকান পাই যেখানে পুরি, সবজি, সামোসা এগুলো বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে কিছু ব্রেকফাস্ট নেওয়া হলো। আর এটা হলো ক্লোজ লুক ওই ক্লক টাওয়ারটার। পুরো স্টোন টাইপের ওয়াল, কীরকম একটা ইউরোপিয়ান ভাইব দিচ্ছে না? যখন সৌরভ হেঁটে যাচ্ছিলো আমি ক্লিপটা নিচ্ছিলাম তখন তো পুরো ওরকমই মনে হচ্ছে। সত্যি কথা বলতে এত ঠান্ডার মধ্যে হাঁটতে কিন্তু বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। সুন্দর হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছিলাম। বাট যাওয়ার সময় তো আমরা খুব গড়গড় করে নিচের দিকে নেমে যাচ্ছি, গিয়ে চা ফা খেলাম, একটা কুকিজের দোকান থেকে কিছু কুকিজও নিলাম। বাট সেখান থেকে উঠে আসার সময় 2 পা হাঁটলেই কীরকম যেন হাঁপ লেগে যাচ্ছে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, সবাই শেয়ার করেই খেয়েছিলাম। পুরি ছিল, ডোসা ছিল, যেগুলো খেতে খুবই ভালো ছিল। তো আজকে সেকেন্ড দিনের জন্য আমরা কিছু সাইট সিইং করেছি, রুট ম্যাপ বানিয়েছি, জানি না কতটা হবে পসিবল দেখা। তো সবাই মোটামুটি ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে একটুখানি দূরে যেতে হচ্ছিল, এই জাস্ট 5 মিনিটও না, 3 মিনিটের ওয়াক করলেই সেখান থেকেই গাড়ি পিক করছিল, যেহেতু রাস্তাটা বড্ড গ্যাঞ্জাম ছিল। তারপর আমরা ফার্স্টে গেছিলাম বাতাসিয়া লুপে, যেখানে এন্ট্রি ফি ছিল 50 রুপিস। সব থেকে ভালো জিনিস যেটা আমাদের সাথে হয়েছে সেটা হলো আমরা তো কোনো টয় ট্রেনের এক্সট্রা করে টিকিট কাটিনি বা রাইড নিইনি, বাট বাতাসিয়া লুপে টয় ট্রেনটা আসে। আমরা ঠিক যে টাইমে পৌঁছাবো সেই টাইমে যে টয় ট্রেনটা থাকবে এটা আমরা ভাবতেই পারিনি। দেখে এত ভালো লাগছে টয় ট্রেনের সেই ধোয়া, যেগুলো ভিডিওসে দেখতাম পুরো আমি রিয়েলে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে। আমরা তো প্রচুর ফটোজ ভিডিওস ক্লিক করেছি, যেগুলো আমি ইনস্টা রিলে আপলোড করেছি। ইউ ক্যান চেক ইট আউট ফ্রম দেয়ার। বাতাসিয়া লুপের ভিউটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ফার্স্ট আমরা ভেবেছিলাম যাব না, বাট গিয়ে কিন্তু আমরা দেখলাম যে না, আসাটা সার্থক হয়েছে। খুব সুন্দর একটা ভিউ। আর যে কোনো ট্যুরিস্ট স্পটের সামনে এরকমভাবে উলের জিনিস, ফ্রিজ ম্যাগনেট বগেরা বিক্রি হচ্ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে লেপচা জগৎ। প্রায় 1 আওয়ার মতো ড্রাইভ করে আমরা পৌঁছালাম। এত সুন্দর আর এত ঠান্ডা ছিল ওখানে। ঠান্ডাটা তো এক্সপ্লেন করার মতনই না, এত ঠান্ডা ছিল। যতই ঠান্ডা থাক না কেন আর যতই কষ্ট করে যায় না কেন, ভিউটা জাস্ট আমেজিং ছিল। একটা সুন্দর পাহাড়ের ওপরে এত বড় পাইন গাছ, মানে ওপরে তাকিয়ে আমি দেখতেই পাচ্ছি না যে কোথায় শেষ হচ্ছে আর কোথায় শুরু হচ্ছে। আর ওয়েদারটাও এত সুন্দর, ফগি ওয়েদার ছিল। ফটোজ ভিডিওস তো ভালো উঠেইছে, সাথে আমরা খুব ভালো এনজয় করেছি। কেমন ঠান্ডা, আমি গ্লাভস আনতে ভুলে গেছি। আমরা এখন এসেছি হচ্ছে লেপচা জগতে, বাট মেঘের জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না। আমরা এই ট্রিপটাতে এই দিন একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হলো আমরা লেপচা জগৎ থেকে ডাইরেক্ট গেছিলাম লামাহাটা, যেটার পথ কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি। বাট সিনারিটা সেম পাইন ফরেস্ট, সেম জায়গা। তো আমাদের ডিফারেন্ট কিছু ট্রাই করলে ভালো হতো। তো সেখানে আর কোনো ক্যাপচারও করিনি, উঠিও নি ওপরে, জাস্ট লাঞ্চটা সেরে আবার হোটেলে ফিরে এসেছি। রাত হয়ে গেছে, সানগ্লাসটা খুলতে পারো তুমি। ও আইসক্রিমটা নাকে লাগিয়ে ফেলছে। সন্ধেবেলায় হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা আবার গেছিলাম ম্যালে। কিছু কেনাকাটার বাকি ছিল, আর যদি কিছু পছন্দ হয় তো কিনবো। তাই জন্য একটু এক্সপ্লোর করার জন্য বেরিয়েই পড়লাম সবাই মিলে। রুমে বসে কী বা করবো।
তারপর না আমরা একটা খুব সুন্দর স্টোরে গেছিলাম যেখানে প্রচুর অ্যান্টিক জিনিসপত্র ছিল, যেমন পেন্ডেন্ট ছিল, হার্ট ছিল, ব্রেসলেট ছিল, যেগুলো খুবই সুন্দর দেখতে। আমি একটা হোয়াইট আর একটা ব্লু ব্রেসলেট নিয়েছি, যেটার প্রাইস নিয়েছি 150 করে, আর এই শপটা যেটা থেকে এগুলো আমরা নিয়েছি। নেক্সট আমরা গেছিলাম গ্লেনারিসে, খুবই হাইপড একটা জায়গা যেখানে গিয়ে সবাই ফটোজ আপলোড করে, ইভেন আমরাও করেছি। তো সেখানে আমরা গেছিলাম মেনলি বেকারি আইটেমস নেওয়ার জন্য। তো ফার্স্টে তো আমরা রেস্টুরেন্টটায় ঢুকে গেছিলাম, বাট আমাদের পেট যেহেতু ফুল ছিল আমরা আর সেখানে যাইনি, আমরা বেকারির দিকেই গেছিলাম। উপরে উঠলে এটা হলো বার কাম রেস্টুরেন্ট, তো আমরা সেখানে যাইনি, আমরা গেছিলাম নিচের দিকে গেলেই হচ্ছে বেকারিটা। গ্লেনারিসের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম টপ নচ ছিল, এত সুন্দর গান বাজছিল, সাথে চারিদিকে বেকারি আইটেমস, মনটা দেখেই তো ভালো হয়ে গেল। এবার আসি গ্লেনারিসের খাবারের কথায়। তো আমরা তো ওগুলো নিয়ে সবগুলো গরম করে নেওয়ার যেহেতু অপশন ছিল, এটা একটা ভালো দিক, আমরা সবগুলোই গরম করে নিয়েছিলাম। আর খাবারগুলো দেখেও তো ভীষণ টেম্পটিং লাগছে, বাট খাবারের টেস্ট কিন্তু আমার অতটা মানে 10 on 10 লাগেনি, মোটামুটি একটা অ্যাভারেজ, যতটা হাইপ ততটা না, কারণ কেকগুলো সবগুলোই মোটামুটি খুব স্টিফ ছিল, ভেতরে ফ্লাফিনেস তো ছিলই না। ইভেন আমার বেকারি আইটেমগুলো ফ্রেশও লাগেনি। আমরা জাপানিজ কেক, একটা চিজ কেক, একটা টার্ট, একটা চিকেন বাও এগুলো নিয়েছি, বাট এগুলো একটা টেস্টও 10 on 10 একটাও ছিল না, মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা ছিল। ডিনারের জন্য আমরা খুব একটা এক্সপেরিমেন্ট করিনি, যেখানকার খাবার আমাদের খুব ভালো লেগেছে সেটা হলো আমাদের হোটেলের নিচেই ডেকে ফাস্ট রেস্টুরেন্ট, যেটা সেখান থেকে আমরা চিলি পোর্ক আর হচ্ছে চিলি চিকেন, নুডলস, রুটি এগুলো নিয়েছি, যেগুলোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল। চিকেনটা এত সফট ছিল, টেস্টটাও এত সুন্দর, আমি কিন্তু হাইলি রেকমেন্ড করছি ওখান থেকে একবার ফুড টেস্ট করার জন্যে। ডে 2 এখানেই শেষ হচ্ছে। কালকে আমরা একটা আগেই বলেছি অফ বিট ডেস্টিনেশনে যাচ্ছি, পিছনের ব্যাগের অবস্থা দেখেই বুঝতে পারছো যে লাগেজ গোছানো চলছে। আর সকালে আমরা কেভেন্টার্সেও যাচ্ছি, তো সেটার রিভিউ তোমরা পাবে কীরকম কী খাবার। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখা হচ্ছে তোমাদের সাথে অফ বিট ডেস্টিনেশনে গিয়ে। বাই, টেক কেয়ার।